নমস্কার, পুতুল পুরাণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আবার এসে গেছি একটি নতুন তথ্য নিয়ে, অবশ্যই ঐতিহাসিক এবং খুবই চমৎকৃত সে তথ্য। পঞ্চদশ লুইয়ের কথা বলেছি, আজ শোনাবো সপ্তদশ লুইয়ের কাহিনী। সপ্তদশ লুই তার আরেকটা কথা বলে রাখি এর মধ্যে, কারোর হৃদয় আলাদা করে সংরক্ষিত করা যায়? সম্ভব? হ্যাঁ, এখন এই সময় সম্ভব, কিন্তু আজ থেকে বহু বছর আগে এই ঘটনাটি ঘটেছিল সপ্তদশ লুইয়ের জীবনে। তাই সপ্তদশ লুইয়ের সেই সংরক্ষিত হৃদয়ের কথা আজ শোনাব। কি ইন্টারেস্টিং লাগছে না? পুতুল পুরাণে এরকম নানান ঐতিহাসিক চমৎকার সব ঘটনার উল্লেখ করব। শুনছেন তো পুতুল পুরাণ? শুনতে থাকুন এবং আরো অনেককে শোনার সুযোগ করে দিন। সরাসরি চলে আসি এবার ঘটনা প্রবাহে। ফ্রান্সের রাজসিংহাসনে 10 বছরের রাজকুমার সপ্তদশ লুইয়ের জীবন সত্যি অবাক করার মতো। সে জীবন ভয়ঙ্কর কোনো স্বপ্নের থেকে কোনো অংশে কম নয়। 2 শতাব্দী ধরে সপ্তদশ লুইয়ের শরীর থেকে আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল যে হৃদয়টি, সেটি অপ্রমাণিতই রয়ে গেছে। অবশেষে বহু যুগ পরে, বহু বছর পরে ডিএনএ পরীক্ষার প্রমাণিত হয় যে আলাদা সরিয়ে রাখা হৃদয়টি অবশ্যই সপ্তদশ লুইয়ের। তখন তার আত্মীয়ের কবরের পাশে সেটিকে কবরস্থ করা হয়। আসলে 1789 সালে ফ্রান্সের স্বাধীনতার পর লোকতন্ত্রবাদীরা লুইকে তার ছোট বয়সেই মা বাবার কাছ থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্যারিসের টেম্পল জেল হাজতে এক অন্ধ কূপে বন্দি করে রেখে দেয়। ভাবুন অবস্থাটা, ওইটুকু একটি বালক। তা এই বাবা মার কাছ থেকে যে সরিয়ে নিয়ে গেল, এ সবই ইতিহাসের ঘটনা, আমরা এর আগেও নানানভাবে পেয়েছি। লোভ, লালসা, সিংহাসনের অধিকার, এসব নিয়েই এসব ঘটনার সূত্রপাত ঘটেছে। এবং সেই জেলখানায় বস্তুতপক্ষে বাইরের কারোর প্রবেশাধিকার ছিল না, কেউ প্রবেশ করতে পারত না। 1795 সালে যক্ষা রোগের শিকার হয়ে রাজকুমার সপ্তদশ লুইয়ের মৃত্যু ঘটে। অসুস্থতার জন্য প্রথম থেকেই শরীরের অবস্থা ভালো ছিল না, শরীর ভেঙে পড়েছিল। মৃত্যুর পর তার শরীর পোকামাকড়ে খেতে শুরু করে। কি বিভৎসতা, চিন্তা করুন। কিন্তু রাজপরিবারের প্রতি শ্রদ্ধাশীল ডাক্তার লুইয়ের মৃতদেহ থেকে হৃদয়টিকে আলাদা করে তুলে নেন এবং রাজপরিবারের বংশ পরাপরের রীতিনীতি অনুযায়ী সেটি সরিয়ে রেখে তবেই কবরস্থ করেন মৃতদেহটি। এমনই রেওয়াজ আর কি। তা ডাক্তার সেই মতো সপ্তদশ লুইয়ের মৃতদেহ থেকে হৃদয়টি তুলে এনে একটি লাল রুমালে বেঁধে রাখেন এবং সেই রুমালটি তিনি সাধারণভাবেই আলাদা করে লুকিয়ে রাখেন এবং মৃতদেহটিকে কবরস্থ করে দেন। তাহলে এই যে ডাক্তার লাল রুমালে আলাদাভাবে সরিয়ে রেখেছিলেন আর মৃতদেহটি যেরকম সাধারণভাবে কবরস্থ করা হয় সেরকমভাবেই কবর দেয়া হয়েছিল। পরে তিনি কি করেন, একটি ঝকঝকে কাঁচের বোতলে অ্যালকোহল ভর্তি করে
সপ্তদশ লুইয়ের সেই হৃদয়টি সেখানে আলাদা করে রেখে দেন। তাহলে বুঝুন আজ থেকে কত বছর আগে ডাক্তারের কি সুনিপুণ দক্ষতা, এই কাজটি তিনি রাজপরিবারের সম্মান রক্ষার্থে করেছিলেন। কিন্তু পরবর্তী ঘটনা আরো চমকপ্রদ। এই যে তিনি আলাদা করে রেখেছিলেন সেটি সন্ধান পায় এই ডাক্তারের এক ছাত্র। তিনি সেটিকে চুরি করে তার ঘরে রেখে দেন। এভাবেই সপ্তদশ লুইয়ের হৃদয় এদিক থেকে সেদিক ঘুরে বেড়াচ্ছে। এই সংরক্ষিত হৃদয়টি যে ছাত্র চুরি করেছিলেন, তার যখন অন্তিম সময়ে এসে উপস্থিত হয়, তখন সে তার স্ত্রীকে সমস্ত ঘটনার বিবরণ দেন, কিভাবে কি ঘটেছিল। কারণ তিনি জানতেন ডাক্তার কিভাবে আলাদা করে সরিয়ে রেখে শুধু মৃতদেহটি কবরস্থ করেন। তখন তিনি স্ত্রীকে অনুরোধ করেন যে রাজ পরিবারকে এই সংবাদটা দেয়া হোক, এবং এই সপ্তদশ লুইয়ের সংরক্ষিত হৃদয়ের যে বোতলটি, কাচের বোতলটি, সেটি কাচের বোয়াম আর কি, সেটি তাদের হাতে তুলে যেন দেয়া হয়। পরবর্তীকালে 1814 সালে ফ্রান্সে পুনরায় রাজতন্ত্র ফিরে এলো। এই যে রাজতন্ত্র ফিরে এলো, তখন রাজ পরিবারকে ব্যাপারটি পরিষ্কার করে জানানো হলো এবং সপ্তদশ লুইয়ের এই আগলে রাখা হৃদয়টি তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হলো। এবং অবশেষে বোরবনসের স্প্যানিশ রাজপরিবার সপ্তদশ লুইয়ের এই সংরক্ষিত হৃদয়টি স্বীকার করে নেন। তাহলে বুঝতে পারছেন তো যে ইতিহাসের পাতায় কত কি লুকিয়ে রয়েছে রহস্য, তার সন্ধান আমরা খুব কমই পাই। সেই রহস্য সন্ধান করতে করতে আজ পুতুল পুরাণে আমি সেসব ঘটনার উল্লেখ করছি যা শুনলে শিহরণ জাগে। যদি ভালো লাগে এই সমস্ত ঘটনা, পুতুল পুরাণ শুনতে থাকুন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। অন্যান্য বন্ধুদের, ইতিহাসের ছাত্রছাত্রীদের শেয়ার করুন। আর এভাবেই আমাদের পাশে থাকুন, শুনতে থাকুন পুতুল পুরাণ। পরবর্তী পর্যায়ে আবার কোনো চমৎকৃত ঘটনার উল্লেখ করতে আপনাদের দরবারে এসে হাজির হব। আজ এই পর্যন্তই।